সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনারা দেখছেন ইতিস ব্লগের নতুন আরও একটি ভিডিও। যারা নিয়মিত ব্লগ ভিডিও পছন্দ করেন, আশা করছি তাদের কাছে ভালো লাগবে। আরও আশা করছি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন, স্কিপ না করে। আজকে সকাল থেকেই শুরু করেছিলাম। নাস্তা খাওয়ার পরেই খুব তড়িঘড়ি করে বিছানাগুলো গুছিয়ে ভালো করে বেডরুমগুলো ঝেড়ে মুছে নিয়ে বেড কভারগুলো চেঞ্জ করে নিয়েছি এবং সেই সাথে বাজার গুছিয়েছি, কিছু মাছ তরকারি এনেছিল সেগুলো রেডি করেছি এবং একটু জলপাইয়ের আচারও তৈরি করেছি। সেই সাথে দুপুরের রান্না তো ছিলই, তবে সবগুলো কাজ অন ক্যামেরায় করা সম্ভব হয়নি। যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওর শুরুতে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আজই প্রথম হয়ে থাকলে আপনি চাইলে চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। তো আমি বেডরুমগুলো গুছিয়ে ঘরগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি। আর এই কাজটা আমি করি সবসময় ঘর ঝাড়ু দিয়েই, কারণ এটা আমার কাছে মনে হয় সফট এবং সুন্দরভাবে অলটাকে ঝেড়ে নেওয়া যায়। আর ঝুল ঝাড়ু যেগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু আমি আসলে আরাম পাই না। তো ঘরগুলো ঝেড়ে নেওয়ার পরে আমি খাটটা একটু ভালো করে মুছে নিচ্ছি, তারপরে বিছানা চাদরটা বিছিয়ে নিব। তবে এই কাজটা আমি সবসময় একটু ভেজা সাবান পানি দিয়ে ভিজিয়ে কাপড়টাকে ধুয়ে ভালো করে নিয়ে ভালো করে চিপড়িয়ে নিয়েছি। আর এরকমভাবে না মুছলে আমি আসলে শান্তি পাই না। আমার কাছে মনে হয় যে ধুলাবালু লেগেই থাকে, আর এটা দিয়ে মুছলে সবগুলো ময়লা অ্যাবজর্ব করে নিয়ে আসা যায়। তো খাটটা মুছে নেওয়ার পরে আমি খাটের উপরে দাঁড়িয়ে যে অলমেটগুলো যা আছে সেগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। এবার খাট থেকে নেমে খাটের পিছনের অংশটা মুছে নিচ্ছি। তবে এভাবে যে খুব বেশি বার্নিশ নষ্ট হয়, যারা বলেন ভেজা কাপড় দিয়ে বার্নিশ মুছামুছি করলে বার্নিশ একদমই নষ্ট হয়ে যায়, তবে আমি কিন্তু শুরু থেকে একদম এ পর্যন্ত করে আসছি। খাটটার কালারটা কিন্তু অনেক সুন্দরই আছে। যেগুলো বার্নিশ ভালো করা থাকে সেগুলো কিন্তু খুব বেশি নষ্ট হয় না। তো খাটটা গুছানোর পরে কিন্তু আমার আর ভিডিওটা যে করেছিলাম সেটা আসলে ডিলিট হয়ে গিয়েছে। তো বিকেলের দিকে দুপুরের পরে যাবে ছেলেকে ঘুম পাড়ানোর পরে মনে হলো যে গুছানোর পরে কেমন লাগছে তার একটা শ্যুট নেওয়া উচিত। তো এই তো ফাইনাল লুকটা কিন্তু আমার এসেছে। এখন ক্যামেরাতে আসলে ধুলাবালুর বা এলোমেলো ঘরটা যতটাখানি বোঝানো যায়, ধুলাবালি থাকা, ময়লা পড়ে থাকা, জমে থাকা ঘরটাকে এভাবে আসলে বোঝানো যায় না। এবং গুছিয়ে নেওয়ার পরে যতখানি ক্লিন এবং যতখানি হালকা মনে হয়, হ্যাঁ, ভিডিওতে এতখানি বোঝানো সম্ভব নয়। এখন কিন্তু আমার কাছে বেশ হালকা এবং বেশ ক্লিন লাগছে বেডরুমটাকে। তো শীতের সময়টা চাইতে গরমের সময় একটু কম পরিষ্কার করলেও কিন্তু চলে, কিন্তু শীতের সময়টা প্রত্যেক দিন ফার্নিচার মুছামাছি না করলে, না গোছালে, না ঝাড়াঝাড়ি করলে কিন্তু একদম অনেক বেশি ধুলা জমে যায়। তো আমার মাস্টার বেডরুমটা গুছানো শেষে আমি চলে এসেছি সেকেন্ড বেডরুমটাতে। সেকেন্ড বেডরুমটাও আমি আগে অফ ক্যামেরায় ভালো করে ঝুলগুলো ঝেড়ে নিয়েছি, সেই সাথে ফ্যানটাও মুছে নিয়েছি। আর এবার বিছানা চাদরটা ক্লিন করে নিচ্ছি, চেঞ্জ করে নিচ্ছি। গরমের সময় কিন্তু 2-3 দিন পর পরও এই কাজগুলো করলে তাও চলতো। শীতের দিনে কিন্তু আসলে প্রতিদিন সম্ভব না হলেও একদিন পরে মুছতেই হবে এভাবে, না হলে কিন্তু আর এই ধুলাবালু থেকে রক্ষা পাওয়া যাবে না। তো সকালবেলা থেকেই আমার যখন বাইরে যাওয়ার কোনো কাজের প্রেশার না থাকে, তাহলে কিন্তু একটু রিল্যাক্সে সুন্দর মতো ঘরগুলো গুছিয়ে নিয়ে রান্নাবান্নার কাজগুলো কমপ্লিট করা যায়। আর সকাল থেকেই এখন যেমন ছোট দিন, এই ছোট দিন সকাল থেকেই কাজ শুরু করলে মোটামুটি কাজগুলো কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর না হলে একদম 3টা বেজে যাবে। আর 3টা বাজে কাজ শেষ হলে নামাজ এবং গোসল করা, এটার কিন্তু আসলে অনেকখানি টাইম হেরফের হয়ে যায়, যেটা কিনা অনেক অস্বস্তিকর। তো আমি সেই সাথে জানালাটাও পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি ভালো করে গ্রিলগুলো।
আর অফ ক্যামেরাতে আমি বিছানার চাদরটা বিছিয়ে নিলাম। এইটা আমার নতুন একটা বিছানার চাদর। এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম 2টা বিছানার চাদর এনেছিলাম। তো তার মধ্যে একটা বিছানার চাদর বেশ কয়েকদিন পরে বিছালাম যখন, তখন অনেক বেশি কালারফুল লাগছিল আর ঘরটা কেমন হিবিজিবি লাগছিল। তো আমি এই দোকানদারের নাম্বারটাতে ফোন করে বললাম, ভাই আমি 2টা চাদর নিয়েছিলাম, একটা একটু কালার চেঞ্জ করে বা আমার পছন্দ মতো একটু নিব, চেঞ্জ করে দেওয়া কি পসিবল হবে নাকি? তো ভাইটা এত বেশি ভালো ছিল, আমার ব্যবহারটা খুব ভালো লেগেছে। বললো হ্যাঁ আপু, অবশ্যই আপনার যদি বিছানায় না বিছিয়ে থাকেন অবশ্যই চেঞ্জ করে দিব। তো সেই খুশিতে তারপর পরে গিয়েছিলাম এবং পছন্দ করে, এটা খুব এক দেখাতেই পছন্দ হয়েছিল। এখন বিছানায় বিছানোর পরেও আমার বেশ ভালো লাগছে। তো বেশ কয়েকটা কাজ শেষ করে নিয়ে এসে বাজারটা গুছাতে যখন আসলাম, তখন আগে দেখি ডিমটাই আগে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে দিই, তারপরে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। যেহেতু ছোট বেবি আছে ঘরে, কারণ ও মাঝে মধ্যেই ফ্রিজ খুলে বলবে, আম্মু দেখেছো এটা এগ, তোমাকে দেই, এটা ফেলে দেই। আমাকে ভয় দেখায় যে এটা ভেঙে ফেলবে বা কোনো একটা কিছু করবে। ও ধরার আগেই যে আমি ভয় চিৎকার করে উঠি যে ভেঙো না, এটা পড়লে ভেঙে যাবে। তো আমাকে সেই দুর্বলতার সুযোগটা নিয়ে ভয় দেখায়। তো তারপরে এনেছিল পাঙাশ মাছ। আমি এখন থেকে নিয়ত করেছি পাঙাশ মাছ এত বেশি খাবো না। আর হচ্ছে আমার ননদ আসবে, তার জন্য ও খেতে চেয়েছিল, যার কারণে একটা বড় পাঙাশ মাছ আনা হয়েছে। সেটাই আমি একটু ক্লিন করে ছোট ছোট টুকরা করে নিলাম। আর আমি সবসময় পাঙাশ মাছটা এত ছোট টুকরাই করি, যেহেতু যেন ঝাল মশলাটা ভালো মতো পৌঁছায়। তো জলপাই পাওয়া যাচ্ছে, আমাকে এক ভাবি দিয়েছিল কয়েকটা জলপাই। তো এই কয়েকটা জলপাই যখন ওই ভাবি দিল, পরে চিন্তা করলাম যে আচার যখন বানাবো একটু, তাহলে বাজার থেকে আরও একটু জলপাই নিয়ে এসে একসাথে করে আচার দিব। তবে জলপাইগুলো ধুয়ে নিয়ে একটু পানি, অল্প সামান্য একটু পানি লবণ দিয়ে 2-3টা সিটি দিয়ে নিব। তারপরে হচ্ছে আমি এটা চটকে একটু রোদ্রে শুকিয়ে নিব, তারপরে হচ্ছে তেলে দিব। আগে আমি টোটালি আচার বানাতেই পারতাম না। আমি এটা বুঝতেই পারতাম না যে মানুষ কিভাবে আচার বানিয়ে দিনের পর দিন, বছরের পর বছর সংগ্রহ করে রাখে। এখন ফাইনালি কাজটা আমিও এখন করতে পারি। আমার আচারও এখন অনেক বেশি দিন ভালো থাকে। আমি জানি না এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে কেউ আছেন কি না। যদি থেকে থাকেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। এই পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি মশলাটা করে নিয়েছি, আচারের যে মশলাটা, পাঁচফোড়ন, এটা আমার গোটা মশলাগুলো আলাদা আলাদা করে আনাই থাকে, যেহেতু আমি ধনিয়া গুঁড়াটা অন্যভাবে খাই। আপনাদের সাথে এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, যেটা কিন্তু তরকারিতে স্মেলটা খুব দারুণ করে দেয়। আর সেইখান থেকে আমি মিষ্টি সজ, মেথি আর হচ্ছে জিরা একসাথে করে নিয়ে, সরিষা, একটু কালো জিরা একসাথে করে নিয়ে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডার মেশিনে। আর এরপরে যে এই যে আচারটা শুকিয়ে নিয়ে এসেছি ছাদের থেকে, তো কিছু বীজ একটু আলাদা করে ফেলে দিলাম, কারণ আচার তৈরি করলে দেখা যাবে বেশি বীজ হয়ে গেছে। আর ভিডিওর এই পর্যায়টা হচ্ছে আমি যতখানি করেছিলাম ভিডিও করেছিলাম, বাট আনফর্চুনেটলি ভিডিওটা আমি শেয়ার করতে পারছি না। তো এই তো আমার আচারটা হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো। এই যে আমার বরাবরের মতো একটা অভ্যাস, কাজগুলো শেষ হওয়ার পরে সবগুলো বেডরুম আমি একটু দেখি কেমন লাগছে ঘরগুলো এখন কাজ শেষে। এটা কিন্তু আমার মনের মধ্যে অনেক বেশি প্রশান্তি এনে দেয় এবং সারাদিন যে পরিশ্রম করেছি তার একটা ফিডব্যাক আমি এখান থেকেই পাই। ঘর গোছানোটা এই পর্যায়ে দেখে আমার কিন্তু সারাদিনের ক্লান্তি, কষ্ট সব দূর হয়ে গেছে এবং মনের মধ্যে অনেক বেশি যে কষ্ট হোক আর যাই হোক বা যেমনই যাই থাকুক না কেন সারাদিনের মধ্যে, আমার এখন কিন্তু এই কাজগুলো শেষ করার পরে অনেক বেশি শান্তি লাগছে মনের মধ্যে। তো মেয়েদের ভালো লাগা কিন্তু এখান থেকেই শুরু হয়, বা ঘরে মনে যদি শান্তি থাকে তাহলে এখান থেকেও কিন্তু নেওয়া যায় এই শান্তিগুলো। তো এই পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিও দিলেও সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।